হবে না, ধৈর্য ধরে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেরিত আখিরি পয়গম্বরের সর্বপ্রথম যে কর্মসূচির কথা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, ধারাবাহিকতায় সিরিয়ালে দুই আয়াতের মধ্যে কিছু পার্থক্য আছে, আমি একটা সিরিয়াল হিসেবে উল্লেখ করব। প্রথম কর্মসূচি ছিল নবী আকরামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি দুনিয়ার মানুষকে, আল্লাহর বান্দাদেরকে, জগৎবাসীকে সর্বপ্রথম আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শিখিয়েছেন, তেলাওয়াত শুনিয়েছেন। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর নবী এই আলো বিকিরণ করা শুরু করেছেন। ভাই, অন্ধকারকে যদি দূর করতে হয় আলোর দরকার, কথা বলেন। জাহেলিয়তকে দূর করতে হলে সভ্যতার প্রয়োজন, বর্বরতাকে দূর করতে হলে মানবিকতার প্রয়োজন। এই সবগুলো ঘটনাই ঘটেছিল আল্লাহর নবীর সংক্ষিপ্ত সিরতের মাধ্যমে। তবে ঘটেছিল যেইভাবে, তার প্রথম কর্মসূচি, সবচেয়ে মৌলিক কর্মসূচি যেটা ছিল, সেটা হলো আল্লাহর নবী কোরআনে কারীমের তিলাওয়াতকে ব্যাপক করে দিয়েছিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর কিতাবের তেলাওয়াত করবেন, এটা হলো তার প্রথম কাজ। তেলাওয়াতে কিতাব, এটা হলো আল্লাহর নবীর সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি, যেই কর্মসূচির মাধ্যমে তিনি জাহেলিয়তের ভিত শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিলেন। শত শত হাজার বছর ধরে গড়ে ওঠা সেই জাহেলিয়তের পাষাণভেদী দেয়ারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে এমন প্রচন্ড আঘাত করেছিলেন যে ভিত ধসে পড়তে বাধ্য হয়েছিল। এই জন্য তেলাওয়াতে কিতাব